আতাউর কাকা মোবাইলটা একটু ধরেন তো, আমি একটু ভিডিও শুট করি। তো আজই আমার ভাড়াটা নিয়ে দেবো ভোটপাড়া। তো হ্যালো বন্ধুগণ, মুই হচ্ছে ধূপগুড়ি থেকে রাজীব ব্লগ। তোমরা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না যে মুই টোটো চালাও। টোটো চালাও মানে মোর দাদা টোটো। মোর দাদা কিছুদিনের জন্য গেছে শ্বশুর বাড়ি, যার কারণে মোক টোটো চালা লাগবে। তো আজই পুরা ভিডিওটা বাংলা ভাষায় কম এবং এলা যাচ্ছ মুই ভোটপাড়া ভাড়া নিয়ে। তো চলো গল্প করতে করতে ভোটপাড়া ভাড়াটা যে এসে যাও। তো আজই আমার ভাড়াটা নিয়ে দেবো ভোটপাড়া। চলো ভোটপাড়া নিয়ে যাবো ওই লাইটিং গুলা ওখানে বিয়াও আছে, বিয়া বাড়ি নিয়ে যাবো। এটা থেকে বাড়ি থেকে বাইর করে ছাদের উপরে উঠাই। আমার বাড়ি পাটকিদাও থেকে তো ভোটপাড়া 11 কিলোমিটার, কিন্তু ভোটপাড়া থেকে আর একটু ভিতরে যাবো, যার কারণে হচ্ছে 12 কিলোমিটার যাওয়ার লাগবে আমার। তোমরা শুধু একটা করে লাইক করে দাও। আমার দুইজনে কাকা ভাস্তায় মিলি 5 লাইটিং বোর্ড টোটো ভোট ওঠে দিনও আমার বাইর হয়ে গেল। আমার যাচ্ছি ফুলতলি রাস্তা দিয়ে, কদমতলা পার হয়ে যে ফুলতলি রাস্তাটা আছে, যেটা কলেজ যায় শর্টকাট রাস্তা আমার ভোটপাড়া যাইতো। এই রাস্তা শর্টকাট আছে, সাথে এই রাস্তার নিচে ব্রিজের নিচে যে এত জল জমিছে, চাকা আমার থলথল করে চলেছে, কিন্তু চলবে। শর্টকাট বলি কথা, শর্টকাটে যাবো। আর এটা হচ্ছে ধূপগুড়ি গার্ল কলেজ, মানে লেডিস কলেজ। এইটা রাস্তা দিয়ে যাইতে যাইতে পৌঁছে গেল, যেটা বাড়ি লাইটিং নামাবো। আর আমার তো 5 মিনিটে লাইটিং নামা শেষ। লাইটিং বোর্ড গুলো নামাইতে 5 মিনিটও না গেল না। তাতে আমার রাস্তা উঠিনো, তাতে এটা দেখেছি চান্দান আছে, যার কারণে আমাকে আসার সময় আটকাইছে, কিন্তু আমার কোনো যাওয়ার সময় দেখি। তো এলা এখানে যা দিয়া রেলগেট ফাঁসি গেল। রেলগেটটা হচ্ছে ডবল ট্রেন আছে, এরা একসাথে 2খান ট্রেন আছে। তো রেলগেট দিয়ে আমার পার হয়েছি বাজার, ধূপগুড়ি বাজার। ধূপগুড়ি বাজার আসার পরে যে আমার বাড়ির রাস্তা, ওটা ডবল ট্রেন। তো বন্ধুগণ, আজকের ব্লগখান এখানে আমি শেষ করতাম। আর তোমরা কমেন্টে জানান কেমন লাগছে, যাতে আমার উৎসাহ পাও দ্বিতীয়বার ভিডিও বানাই।